পিএম কিষাণ যোজনার স্ট্যাটাসে বড়সড় পরিবর্তন আসা শুরু হয়ে গেছে। এবার পিএম কিষাণ যোজনার 2000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তবে তার আগে জানিয়ে দিই, এই পিএম কিষাণ যোজনাতে প্রচুর কৃষক কিন্তু টাকা পাবেন না। হ্যাঁ, অলরেডি পিএম কিষাণ যোজনায় স্ট্যাটাসে মেসেজ দেওয়া শুরু হয়ে গেছে। তো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ যোজনার 2000 টাকা পাবেন কি না, অর্থাৎ এই 2026 সালের নতুন বছরে প্রথম কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কি না, সেটা আজকের ভিডিওতে কিভাবে আপনি জানতে পারবেন সেটা এই ভিডিওতে দেখাবো। শুধু তাই নয়, কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না সেটাও কিন্তু এক এক করে লাইভ প্রুফ সহ আপনাদেরকে স্ট্যাটাস দেখিয়ে বুঝিয়ে দেবো। তো বর্তমানে পিএম কিষাণ যোজনার টাকার জন্য যদি আপনি অপেক্ষা করেন, আপনিও চান যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকুক, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, অনেক উপকারী ভিডিও। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে একটা শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আপনি যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি করে নেবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই পিএম কিষাণ যোজনার টাকা কারা কারা পাবেন আর কারা কারা পাবেন না সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন pmkishan.gov.in, মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন, লিখলেই এরকম অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। একটু নিচের দিকে আসবেন, এই জায়গা দেখুন নো ইয়োর স্ট্যাটাস, তো এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা আপনি নিচে যেতে পারেন। আচ্ছা, এখানে দেখে নিন 21তম কিস্তির যে টাকাটা সেটা কিন্তু 19শে নভেম্বর 2025-এ দেওয়া হয়েছিল। এবার 22তম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো কী করবেন, নিচের দিকে আসবেন, এই যে নো ইয়োর স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই নতুন পেজ খুলবে। এই জায়গায় আসবেন নিচের দিকে, এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, তারপর এই যে ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, সাবমিট করবেন, করলেই কিন্তু স্ট্যাটাস ওপেন হয়ে যাবে। এবার আচ্ছা, যাদের যাদের ধরুন এই যে রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই, এই যে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করবেন, করলে আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে কিন্তু জানতে পারবেন। তো চলুন এবার কয়েকটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এবারে আপনাদেরকে একটা স্ট্যাটাস আমরা দেখাচ্ছি, এটা আপনারা দেখুন। এইগুলো কিন্তু আপনাদের থাকতেই হবে। প্রথমে আপনাদেরকে দেখাবো কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না, সেটাও কিন্তু আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দেবো। দেখুন এখানে কি বলা হয়েছে, ল্যান্ড সিডিং, তো ইয়েস রয়েছে, অর্থাৎ প্রথম অপশান এনার ঠিক রয়েছে। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস দেখুন ইয়েস রয়েছে। আর কেওয়াইসি আপডেট এটাও কিন্তু এনার ইয়েস রয়েছে। দেখতে পাচ্ছেন এই রকম তিনটে অপশান অবশ্যই কিন্তু আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকতে হবে, তবেই পিএম কিষাণ যোজনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবারে পেমেন্ট যে স্ট্যাটাস, সেই পেমেন্ট স্ট্যাটাসগুলো আপনাদেরকে দেখাই। এবার দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে পেমেন্ট স্ট্যাটাসটা দেখাচ্ছি, একটু নিচের দিকে আমরা চলে আসছি। এই জায়গায় যদি আপনারা দেখেন, দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, তো এখানে 12 নম্বর কিস্তির টাকা এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। এবার যদি এফটিও প্রসেস দেখেন, দেখুন এখানে কি লেখা রয়েছে, যে গুণ চিহ্ন করে নো লেখা রয়েছে, এখনও পর্যন্ত এফটিও প্রসেস হয়নি। তবে চিন্তার কোনো কারণ নেই, এগুলো কিন্তু ধীরে ধীরে গ্রিন টিক হয়ে যাবে এবং ইয়েস হয়ে যাবে। যখনই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তার আগেই এটা গ্রিন টিক হয়ে যাবে এবং ইয়েস হয়ে যাবে। আপনার স্ট্যাটাসে এই মুহূর্তে কী দেখাচ্ছে অবশ্যই লিখে জানাবেন। এরপরে মূল যে দেখার বিষয়টা, এই যে দেখুন পেমেন্ট স্ট্যাটাস, এখানে কি লেখা রয়েছে, আরএফটি সাইন বাই স্টেট ফর 12 ইনস্টলমেন্ট, তো 12 নম্বর যে কিস্তির টাকাটা সেটার কিন্তু এই যে আরএফটি সাইন হয়ে গেছে স্টেটের তরফ থেকে, অর্থাৎ যখনই টাকা ছাড়া হবে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। এবার অন স্ক্রিনে আরেকটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, এই কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 16 নম্বর যে কিস্তির টাকাটা সেই টাকাটা ঢুকবে। এখানেও কিন্তু এফটিও যে প্রসেস সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। এখানে দেখুন কি লেখা উঠেছে, ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট, অর্থাৎ স্টেটের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু অ্যাপ্রুভাল হয়নি, হলে কিন্তু আবারও সেই আপডেট চলে আসবে। তো বুঝতে পারলেন আপনার স্ট্যাটাসে কী দেখাচ্ছে, ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে পাঠাতে পারেন। আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন, পরবর্তী সময় কিন্তু আপনাদেরকে সেই নাম ঠিকানা আমরা ভিডিওর মাধ্যমে জানাবো, অর্থাৎ কোন কোন বন্ধুরা আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করছে সেগুলো কিন্তু দেখাবো, এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে কীভাবে সমাধান করবেন সেটাও জানানোর চেষ্টা করব। তো এইটুকু আপনারা মোটামুটি বুঝতে পারলেন, পিএম কিষাণ যোজনার টাকা দেওয়ার জন্য অলরেডি স্ট্যাটাসে পরিবর্তন শুরু হয়ে গেছে। এবার কারা কারা টাকা পাবেন না তাদের একটা স্ট্যাটাস দেখাই, সেই নিয়েও কিন্তু নতুন আপডেট উঠে এসছে। এই মুহূর্তে আরও একটা পিএম কিষাণ যোজনার স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই প্রিয় সাবস্ক্রাইবার উনি কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন, ওনার এই মুহূর্তে একটু সমস্যা দেখা দিয়েছে। দেখুন এখানে কি বলা হয়েছে, রিজন অফ ইনএলিজিবিলিটি, অর্থাৎ এলিজিবল মানে যোগ্য, আর এখানে কিন্তু ইনএলিজিবিলিটি মানে বুঝতেই পারছেন যে অযোগ্য, অর্থাৎ কেন এই কৃষক টাকা পাবেন না, মানে অযোগ্যর তালিকায় এসছে, সেটা কিন্তু এখানে আপডেট দেওয়া হয়েছে। একটু নিচের দিকে আমরা চলে আসবো, এই জায়গায় দেখুন সমস্ত কিছু ফাঁকা রয়েছে, আর এই যে দেখুন রিজন অফ ইনএলিজিবিলিটি মানে কেন ইনি অযোগ্য, কেন এনার এই মুহূর্তে টাকা আসবে না, সেটা কিন্তু দেওয়া হয়েছে। বলা হয়েছে ইউর পেমেন্ট ইজ টেম্পোরারিলি স্টপ অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস, অর্থাৎ আপনাকে কিন্তু সন্দেহের চোখে রাখা হয়েছে অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পিএম কিষাণ বেনিফিট।
তো আপনাদেরকে জানিয়ে দিই, পিএম কিষাণ যোজনার যে টাকাটা সেটা কিন্তু পরিবারের একজন সদস্য পাবেন। এখানে এই যে কৃষকটা, এনার সমস্যা হয়েছে কি, এই পিএম কিষাণ যোজনায় ইনি পাচ্ছেন, সঙ্গে এনার স্বামী স্ত্রী, অর্থাৎ স্বামী পাচ্ছেন সঙ্গে স্ত্রীও পাচ্ছেন, উভয়ই কিন্তু পিএম কিষাণ যোজনার একই পরিবার থেকে দুজন সুবিধা নিচ্ছেন। আর সেই জন্যই কিন্তু এনাকে সন্দেহের চোখে রাখা হয়েছে। আপাতত এনার যে টাকাটা সেটা কিন্তু হোল্ডে রাখা হয়েছে, মানে স্টপ করা হয়েছে, বন্ধ করা হয়েছে। তবে একেবারেই যে আপনার টাকাটা বন্ধ হয়ে যাবে এমনটা নয়। যদি মনে ভাবছেন যে আমি তো একা পিএম কিষাণের টাকা পাই, আমার স্ত্রী পায় না, সেক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারেন বা সিএসসি সেন্টারে গিয়ে এর সমাধানের উপায় খুঁজতে পারেন। আশা করি সিএসসি সেন্টার থেকে সমাধান পেয়ে যাবেন, বা আপনার যে কৃষি অফিস রয়েছে সেখানেও যোগাযোগ করতে পারেন। দেখুন, বলা হচ্ছে দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশান, অর্থাৎ এই যে কেসটা এটা কিন্তু আন্ডার ভেরিফিকেশানে রয়েছে। যদি আপনি ভেরিফিকেশান করান এবং আপনি প্রমাণ করে দেন যে আপনি একা টাকা পাচ্ছেন, আপনি কোনো ভুলভাল তথ্য দেননি বা কোনো অনিয়ম করেননি, তাহলে কিন্তু আবারও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, বলা হচ্ছে কিনলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট। তো আপনার এলাকার যে কৃষি অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন বা সিএসসি সেন্টারে যোগাযোগ করতে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, একাধিক স্ট্যাটাস আপনাদেরকে দেখালাম, যেখানে আপনাদেরকে জানিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম যে পিএম কিষাণ যোজনায় কিন্তু সবাই টাকা পাবেন না। অলরেডি পিএম কিষাণ যোজনার কিছু নিয়ম রয়েছে, যেমন একই পরিবারের দুজন ব্যক্তি, অর্থাৎ ধরুন স্বামী স্ত্রী, তারা কিন্তু টাকা পাবেন না। শুধু তাই নয়, ধরুন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি টাকা পাচ্ছেন, অনেকে কি করেছেন জালিয়াতি করে, আবার একজন মাইনর রয়েছেন একই পরিবারের, তিনিও টাকা পাচ্ছেন। এই ধরনেরও যদি সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু তিনি টাকা পাবেন না, ঠিক আছে? তো এই সমস্ত নিয়মকানুনগুলো আগে নিয়ে আলোচনা করেছিলাম, আবারও আপনাদেরকে স্ট্যাটাস দেখিয়ে দিলাম যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। যাই হোক, যারা যারা পাবেন সেটা তো আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে কবে থেকে টাকা ঢুকতে পারে। দেখুন, যেহেতু স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়ে গেছে, এখনও তো অফিসিয়াল ডেট প্রকাশিত হয়নি, আপনাদেরকে বলবো না যে কালকে টাকা ঢুকবে পরশু ঢুকবে। তো মোটামুটি আপনারা ফেব্রুয়ারি মাসের 10-15 তারিখ ধরে রাখুন, বা মোটামুটি তৃতীয় সপ্তাহ ধরে রাখুন, এর মধ্যেই কিন্তু একটা ঘোষণা হয়ে যেতে পারে টাকা দেওয়ার, এবং ডেট কিন্তু আসতে পারে। এলেই আপনাদেরকে জানাবো, যখনই টাকা দেওয়ার কোনো খবর আসবে সেটা জানতে পারবেন, এবং কবে টাকা ঢুকছে না ঢুকছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করেননি, অনুরোধ রাখবো OECSDR লিখে ফেসবুকে সার্চ করুন, পেয়ে যাবেন আমাদের পেজটা, ফলো করে দেবেন। আর হ্যাঁ, 2-1 ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।